হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টিনা তার ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে, দ্বিতীয় ফ্ল্যাট। এই ফ্ল্যাট ছাড়ার কথাটা আমি কিমা দিদির একটা ভিডিওতে জানতে পেরেছিলাম। মানে সে ভিডিওতে বলেছিল যে তো দেখবে তোমরা যে ও তো টেপি বলে ডাকে, টেপি এই ফ্ল্যাটটাও ছেড়ে দেবে। তো আমি তো ভেবেছিলাম ও কথার কথা বলছে, সত্যিই বলছে এটা আমি ভাবিনি। আর ভাবলেই বাকি, যার ফ্ল্যাট সে ঠিক করবে থাকবে কি থাকবে না, সেটা আমাদের মানে জেনেই বা কী হবে, না জেনেই বা কী হবে। হ্যাঁ, জানলে কি অবাক কম হবো, এই হলো কথা। তো মনে হয় না কোনো ভাড়া নেবে, কারণ যখন ভাড়া দেওয়ার সমস্যার কথা বলে ফ্ল্যাটটা ছাড়লো, তার মানে আর কোনো জায়গা ভাড়া নেবে না। দেখো একটা কথা তোমাদের বলি, কারোকে কারোর পাশে থাকা বা কারোকে সাপোর্ট করা বা কারোর হয়ে বলার সঙ্গে তার সবটা জানবো এমন কিন্তু কোনো কথা নেই, কারণ কিছু পার্সোনাল জিনিস তার থাকেই যেটা কিনা সে সবার সঙ্গে শেয়ার করে না। আর আমি হচ্ছি সেই টাইপের মানুষ যে কিনা অতিরিক্ত বেশিও জানতে চাই না। এইবার টিনার ব্লগিংয়ে টিনা কী দেখাচ্ছে না, ও জিনিসপত্র গোছাবার তোড়জোড় করছে, কিন্তু তার সঙ্গে তোমার ব্র্যান্ডের কাজগুলো রয়েছে, অর্থাৎ চাপ পড়ে গেছে, কারণ অলরেডি 17-18 তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেহেতু ওর কথাতেই পরিষ্কার যে ও যে বাইরে গেছিলো, অর্থাৎ মামার বাড়িতে গেছিলো, তো সেই সময়টা ওরকম বাইরে না কাটালেই ভালো হতো। সেই সময়টা যদি ও ফ্ল্যাটে নিজের জায়গায় থেকে যেত, তাহলে আজকে এই তাড়াহুড়ো তোড়জোড়টা লাগতো না। তাহলে এই কথার থেকেই আমরা কি এইটুকু ডিসিশনে আসতে পারি না যে যখন ও ওর মামার বাড়িতে গেছিল তখনও এই ফ্ল্যাট ছাড়ার ব্যাপারে ডিসিশন নেয়নি? তাহলে এই কথাগুলো বলবে কেন যে নিজের বাড়িতেই থাকলে হতো, ওখানে গিয়ে ভুল হয়েছে? মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো শেষ করতে হবে, সত্যি একটা হেডেক হয়ে গেছে। এটা তোর কথা থেকেই পরিষ্কার। তাহলে আমরা বলতেই পারি যে ফ্ল্যাটে ছাড়ার ডিসিশনটা ও এই কিছুদিনের মধ্যে নিয়েছে। এই কিছুদিন বলতে মনে করো ও ফিরে আসার পর নিয়েছে, হতেও তো পারে। কারণ দেখো, সবই কিন্তু অজানা, আমি কিন্তু আমার অনুমানটা তোমাদের সামনে তুলে ধরছি। ওর কথার থেকে আমার কথা এর মধ্যে থাকছে কিছু অনুমান, তো সেই অনুমানটাই তুলে ধরছি। অর্থাৎ আমি বলতে চাইছি ফ্ল্যাট ছাড়ার ডিসিশনটা খুব রিসেন্ট নেওয়া হয়েছে। তাহলে এই যে ছাড়বে বা ছেড়ে দেবে, এই যে একটা অনুমান ভিত্তিক কথা কিমার চ্যানেলে শুনেছিলাম, ও কি করে জানলো? যেখানে যে ছাড়বে সে নিজেই জানে না, তাহলে ও জানলো কি করে? তাহলে ভেতরে কেউ এমন একজন আছে যে কিনা ভিতরের খবর লিক করে, মনে হয়। কারণ না হলে এইরকম খবর বাইরে যাবে কেন? অথবা কেউ এমন আছে, এমন হয়তো তাদের দলের কেউ এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট করব যাতে কিনা ও এই ফ্ল্যাটটাতে না থাকতে পারে, ফ্ল্যাট যাতে ছেড়ে দিতে হয়, এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমার সন্দেহ খানিকটা তোমার ফোকলার দিকেই যাচ্ছে। অর্থাৎ ফোকলা যেহেতু তোমরা জানো কিমার সাইডের লোকজনের সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে ফোকলার, কারণ ফোনাফোনিক যোগাযোগ তো ওরাই রিভিল করেছে। প্লাস ফোকলার গলার স্বর আমরা শুনেছি, ফোকলা অনেক রকম থ্রেটনিং দিয়েছে টিনাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তোবা ফোকলাই এই কথাটা ছড়িয়েছে ওদিকে যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করব যাতে টিনা ওর ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হয়, অর্থাৎ এই অঞ্চলটাই ছেড়ে যেতে বাধ্য হয়, যেভাবে ও জিম ছাড়া করিয়েছে। জিমে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছে শিওর আমি, মানে এটা আমার অনুমান প্লাস বলতে পারো আমার মানে 100% অনুমান যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট জিমে হয়েছিল যার ফলে টিনা আর জিমে যেতেই পারেনি। মানে এমন কিছু কথাবার্তা বা এমন কিছু প্রচার করেছিল ওখানে, যার জন্য টিনা জিম ছেড়ে দিতে বাধ্য হয়েছে। প্লাস এই ফ্ল্যাটটাও ছেড়ে দিতে এখন বাধ্য হচ্ছে। একটা জিনিস বোঝো, ফ্ল্যাটে ও যতক্ষণ থাকছে ততক্ষণও সিকিউর, কিন্তু এমন তো নয় আমরা যে বাড়িতে থাকি সবসময় আমরা বাড়িতেই থাকবো, বাড়ির বাইরে বেরোবো না। মানে কাজকর্মও তো থাকে, পোস্ট অফিস বলো, ব্যাংক বলো, দোকান বলো, ফুল আনা বলো, খাবার আনা বলো, বাজার হাট বলো, সময় বেরোতেই হবে বিভিন্ন সময়। তা ওখানটা যেহেতু ফোকলার যাতায়াতের জায়গা আমার যতদূর মনে হয়, কারণ ওই অঞ্চলের বা ওই ধারে কাছে ফোকলার যাতায়াত রয়েছে, তার জন্য ফোকলা হয়তো ওই অঞ্চলটাকেই টার্গেট করে নিয়েছে টিনাকে বিরক্ত করার জন্য বা তাকে উত্তক্ত করার জন্য। তো এটাও হয়তো একটা কারণ ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার। কিন্তু টিনা যেহেতু মুখে বলেছে ওর ভাড়া দিতে সমস্যা হচ্ছে, তো সেটা হতেই পারে। 1000 টাকা এই 8000 টাকা ভাড়া দিতে ওর সমস্যা হচ্ছে, কারণ 8000 টাকা জমালে ওর পক্ষে ভালো। হ্যাঁ, নিশ্চয়ই ভালো। 8000 টাকা, যেখানে ওর বাপের বাড়িতে একটা ঘর আছে, বাপের বাড়ির জায়গা রয়েছে, সেখানে একটা ফ্ল্যাট যদি ওর প্রয়োজনে না থাকে একার জন্য, সেখানে ওর এই 8000 টাকা জমালে তো সত্যিকারে মাসে 8000 টাকা করে জমালে কম টাকা নয়, প্রায় লাখখানেক টাকার মতো এক বছরে, তাই না? তাহলে সেই টাকাটা জমাতে পারলেও লাভই, সেটা যদিও ভেবে থাকে গুড থট, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে আগে কেন ভাবিনি, এখন কেন ভাবলো, তাই না? এটা যদি আগে ভেবে থাকতো, তো তখনও ভেবেছিল ওর ঠাকুমা আছে, ঠাকুমাকে নিয়ে থাকবে, সুন্দর থাকছে, একটা সুন্দর কালারফুল ফ্ল্যাটে থাকছে, প্রমোশনাল ভিডিওগুলো সুন্দর হবে, কাজের পেছনে ও সবসময় ডিভোটি হয়ে থাকতে পারবে। বাড়িতে যে সবসময় লোকজন হই হট্টগোলের মধ্যে থাকতে হয়, কাজের হয়তো অসুবিধা হয়, সেক্ষেত্রে ও এটা ভেবেছিল। কিন্তু এখন যদি মনে করে যে না, এটা থাকলে আমার অন্য জায়গা থেকেও অসুবিধা হবে, প্লাস টাকাটা সেভিংস হবে,
তাহলে ঠিক আছে, যেটা ওর পক্ষে সুবিধা সেটাই ও করবে। প্লাস ওর সুবিধার থেকেও বড় কথা, ওর ফ্যামিলির লোকজনের কিছু ডিসিশনও তো হতে পারে, মানে ওর বাবা মা দাদা বৌদি এদের কথা বলছি, যে তারা হয়তো বলেছে এত সব গন্ডগোলের মধ্যে না থাকি বাবা, নিজের বাড়ির মেয়ে নিজের বাড়িতেই থাক, আমরা যেরকম থাকি সেরকম তুই থাকবি, আমাদের সঙ্গে থাক, ওই ফ্ল্যাটের টাকাটা তুই জমা, তোর অ্যাকাউন্টেই জমা হোক, সেটা তুই বছর শেষে একটা তুই এফডি কেন, অমুক কেন, সেভিংস কর, যা কর কর, এবার ফ্ল্যাটের পেছনে আর দিস না। ভবিষ্যতে যদি করতেই হয়, পরবর্তী ক্ষেত্রে কিছুদিন পর এত যখন ফ্ল্যাট নিয়ে নিত্যদিন ঝামেলা হচ্ছে, বাইরের লোকের এসে উত্তক্ত করছে, সেখানে নিজের বাড়িতে থাকা অনেক বেশি সেফটি, সেখানে ওর বেরোতে গেলে সঙ্গে বাবা দাদা বৌদি পাশের বাড়ির লোকজন কেউ না কেউ থাকবে, অর্থাৎ ও পুরোপুরি একা থাকবে না। মানে এরকম ফোকলার মতো লোকজন ঝামেলা করতে দুবার হলেও ভাববে, তাই না? ওখানে গেলে তো প্যাদানি খাবে, সেটা হলো সোজা কথা। তো যেহেতু ফোকলা মানে টিনার দাদা বা বাবা কেউই ফোকলাকে পছন্দ করে না, সেহেতু ওই বাড়িতে যাওয়ার কথা তো ফোকলা স্বপ্নেও ভাবতে পারবে, মানে দুঃস্বপ্নেও ভাবতে পারবে না, যেখানে কিনা সবাই বলতো ওই টিনাদের বাড়িতে নাকি ফোকলার অবারিত দ্বার, মানে কি হিসেবে বলতো আমি তো আজ অব্দি এর যুক্তি খুঁজে পেলাম না। যাই হোক, তো সেখান থেকে ফ্ল্যাটটা ছেড়ে নেওয়ার ডিসিশন নিয়েছে। তো টিনার প্রচণ্ড খারাপ লাগছে। দেখো, একটা জিনিস যখন মানুষ কেনে, ভাড়া নেয় বা নিজের ভাবে থাকতে শুরু করে, গুছিয়ে তো ছিল, দুটো ফ্ল্যাটই গুছিয়ে ছিল, যাই হোক, ওই ফ্ল্যাটে না হয় অনেক রকম সমস্যা ছিল, মানে কারেন্টের বলো, ভাড়ার মানে মালিকের বলো, তো ওই ফ্ল্যাটে সেরকম কোনো সমস্যা ছিল না, এটা অনলি ফর নিজস্ব সমস্যার জন্য ছাড়লো। তো সেই কারণে ওর মনে খুব কষ্ট হচ্ছে, কারণ ভবিষ্যতে ওই ফ্ল্যাটটা কিনে নেবার একটা পরিকল্পনা ছিল। তো পরিকল্পনা থাকুক, কোনো অসুবিধা নেই, আজ নয় কাল যদি মনে আশা থাকে সেই আশা ঠিক পূরণ হবে। পয়সা থাকলে না সব সময় সব কিছু করা যায়। তো অনেকেই ওকে এই সদ্বুদ্ধিটা দিয়েছে যে এখন এই সময় যখন এই অল্প বয়সে এতগুলো ধাক্কা খেলো, নিজেই বলছে তো আমি এতবার ঠকলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে এবার মানে কি বলবো, স্ট্রিক্ট লেখে শুধুমাত্র রোজগারের দিকে মনোযোগ দিতে হবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে এবং একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে যেখানে গিয়ে ও যেটা নিজে পারবে সেটা করবে, মানে সেই জায়গায় নিজেকে তুলে নিয়ে যেতে হবে। তার জন্য ওকে কিছুটা সময় দিতে হবে, এইসব লোকের থেকে নিজেকে দূরত্বে রাখতে হবে এবং সবথেকে বড় কথা, এখন এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং নিজেদের লোকজনের মধ্যে থাকলে খুব ভালো থাকবে। সরাতে অনেক দিন ধরেই চেষ্টা করছে, আজকে ভেবো না যে আজ ভাবলো কালকে সরে গেল, অনেক দিন ধরেই এই সেপারেশনটা চলছে, কিন্তু কেউ যদি ছাড়তে না যায় তো টিনা কি করবে? তার পেছনে যদি পড়ে থাকে তো টিনা কি করবে? ওই যে একটা গল্প বলেছিলাম, বারবার একটা ছেলে এসে বারবার যদি মেয়েটাকে বোঝাতে থাকে না আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক হয়ে যাব, আর আমার ভুল হবে না, এই প্রলোভনটা দেখাতে দেখাতে মেয়েটাকে আবার সে মোল্ড করে ফেলে। তো সেই জায়গা থেকে টিনা বারবার ভুল করে ফেলে। তো ভুলের সেই মাসুল দিতে দিতে আজকেও বুঝেছে যে ভুলটা আর করা যাবে না, কারণ এইবার নিজেকে টোটালি ডিটাচ করে নিতে হবে। মানে যে একটা সামান্য ফোনাফোনি কথা বলো, যেটা মৌখিক কথা, মানে সামনে বলে গেল দুটো কথা, কেমন আছিস ভালো আছিস, এই ধরনের যে একটা সম্বোধন, এই ধরনের কথাগুলোও বলা যাবে না, নিজেকে টোটালি সরিয়ে নিতে হবে, যেন চিনিই না, একে আর টাচেই আনা যাবে না। যতই এ থ্রেট দিক, যতই এ ভয় দেখাক, কি করবে? কিচ্ছু করার মানে কোনো করার কোনো ক্ষমতাই নেই। যেটা করছে শুধুমাত্র ভয় দেখানোর জন্য করছে। ওর যদি সত্যি করেই কিছু করার থাকতো না, এতদিনে করে ফেলতো। এই আজ করব, কাল করব, পরশু করব, পরে দেখাবো, এইসব করতো না। এগুলো করে শুধুমাত্র ভিউয়ার্সদেরও বোঝাচ্ছে, ওকেও ভয় দেখাচ্ছে, আর নিজেরও একটা ফেস ভ্যালু তৈরি করতে চাইছে, তার জন্যই তো ব্লগিংয়ে আসে না। তো যাই হোক, তো টিনার ডিসিশনটাকে আমার কষ্ট হলেও আমি সমর্থন করি এবং সত্যি কথা বলতে কি তোমাদের সঙ্গেই আমি জেনেছি এবং জেনে মানে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, না খুশি হয়েছি না আনন্দ পেয়েছি, কোনোটাই কিছু হয়নি। মানে আমি মনে করেছি যা হয় ভালোর জন্য হয়, কারণ যে কোনো জিনিসকে না পজিটিভলি নিতে হয়, কারণ তুমি যদি জিনিসটাকে নেগেটিভলি নাও তাহলে কিন্তু তুমি আশাহত হয়ে পড়বে, মানে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা তুমি হারিয়ে ফেলবে। তো আমি তো সবসময় বলি যে কোনো ঘটনা তোমার জীবনে কিন্তু কোনো না কোনো শিক্ষা দেয়, কোনো ঘটনা কিন্তু বৃথা হয় না, প্রতিটা ঘটনা প্রতিটা ইনসিডেন্ট থেকে তুমি নলেজ গ্যাদার করো এবং সেই নলেজটাই কিন্তু তোমার ভবিষ্যতের পথের সহায়তা করবে। তো সেই জন্যই বলছি, কোনো ঘটনার কেন ঘটলো, আমার সঙ্গেই কেন হলো, এই বিলাপ করে লাভ নেই, কোনো কারণেই তোমার সঙ্গে হয়েছে এবং সেই ঘটনাটা হওয়ার ফলে তুমি কি উপকৃত হলে সেটা ভাবো, তোমার কি ক্ষতি হলো সেটা ভাবতে যেও না, ঠিক আছে? ওই পয়সা করি হয়ে যাবে, তোমার ক্যাপাবিলিটিতে তুমি রোজগার করেছো, সে 2-4-500 যে পরিমাণ টাকাই সে নিক না কেন, তাতে কিছু এসে যাবে না। এবং সে যে খুব বেশি পরিমাণ টাকা নেয়নি, সে টিনাও জানে এবং ওর কাছের লোকেরাও জানে, বিশাল টাকা নিলে টিনা এরকম মাথা তুলে দাঁড়াতে পারতো না। যাই হোক, সে যাই নিক, নেবে কেন, সোজা কথা, ঠিক আছে? তার তো কোনো অধিকারের মধ্যে পড়ে না যে সে টাকা নেবে। তো ধার হিসেবে নিয়ে আমরা ওটা ধরেই নেবো ধার। কাজেই তুমি যখন ধার হিসেবে নিয়েছো, তুমি সেটা শোধ করে দাও বাবা, এবং তুমি সেটা লিখিত দিয়েছো যে আমি অমুক ধার প্রতি মাসে শোধ করে দেবো।
তো সেটা যখন তুমি লিপিবদ্ধ করে রেখেছো সেটা করতে তুমি অবশ্যই বাধ্য, সোজা কথা। তো টিনার তো তাতে কোনো অসুবিধা নেই। টিনা ঠিকই তার সমস্ত জিনিস যখন পেয়ে গেছে, ওই টাকা পয়সাও পেয়ে যাবে, না পেলে ওর কাছ থেকে নেওয়া হবে, সোজা কথা, ওর কাছ থেকে নিয়ে আসা হবে, আর কোনো রাস্তা নেই। তো এটাই বলার ছিল। আর এটার মধ্যে কোনো ফেক জিনিস নেই, যেটা কিনা অনেকেই বলছে টিনা ফোকলা নাটক করছে, টিনা ফোকলা একসাথেই আছে শুধুমাত্র নাটকের মাধ্যমে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য চ্যানেল খোলা, অমুক খোলা, না, এটা কোনো কিছুই না। এরা যদি নাটক করতো সে পূর্বের মতোই নাটক করে যেত, সেটা নয়। এটা অরিজিনালি এরা আলাদা হওয়ার প্রচেষ্টায় ছিল, টিনা প্রথম থেকেই ছিল, পারছিল না এই ফোকলার জন্য। যখন অরিজিনালি পেরেছে তখন ফোকলা দেখো মুখ দেখাতে বাধ্য হয়েছে, নাহলে কিন্তু আজও মুখ লুকিয়েই থাকতো। যাই হোক, এটুকুই বলার ছিল। এবার যারা বিশ্বাস করার করবে ভাই, কারণ আমি যতদূর জানি তোমাদের কাছে এসে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। এরপরে কাউকে ডিফেম করার আমার কোনো মাত্র ইচ্ছে নেই। সবাই বলবে যে একটা মা ছেলেকে ছেড়ে এসছে, সে তো বহুদিন হয়ে গেছে। মা ছেলেকে ছেড়ে এসছে, ছেলের জন্য মা অনেক লড়াই করছে, সে তো তোমরা প্রতিটা লাইভে শুনছো। আজকে কি করে ভুলে যাচ্ছ যে মা ছেলেকে চাইনি, মা ছেলেকে চাইনি? প্রতিটা ক্ষেত্রে লড়াই করছে। ওই চক্রবর্তী ম্যাডাম তো প্রতিটা ক্ষেত্রে বলে যাচ্ছে এই করেছে, সেই করেছে, 144 ধারা জারি করেছে। তাহলে যদি বাচ্চাকে মা নাই চাইবে, তাহলে এতগুলো কাজ ওরা করেছে কেন? আর প্রচুর পয়সা কোথায় খরচ হচ্ছে? ফালতু জিনিস না এগুলো। একটা নতুন কন্ট্রোভার্সি টেনে এনে ওই পুরনো জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে ও যে বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করছে, গতকালকে ভিডিওতেও দেখালো কোর্টের কাছে গেছে, হ্যাঁ, সেই জিনিসগুলো চাপা পড়ে যাবে, ধামাচাপা হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার। আইন আমাদের দেশে অত্যন্ত স্লো, ওই জন্য ধীর গতিতে হচ্ছে, কিছু করার নেই। তিলোত্তমার কেসটা থেকে সবাই তো বুঝতে পারছেন, আসামি সামনে দাঁড়িয়ে তবু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তো যে দেশে যেরকম আচার, সেই দেশে তো সেই রকমই আইন বা রুলস আমরা দেখতে পাবো। তারপরেও যদি লোক বা মানুষজন বা ম্যাক্সিমাম মেয়েরা একটা মেয়েকেই দোষী দেখেন, তো কিছু তো করার নেই, তাই না? যেরকমভাবে আপনারা হয়তো বলতেও পারেন তিলোত্তমা নিজে কেন এই ঘটনাটা হতে দিল, তিলোত্তমা কেন সেই রাত্রে নাইট ডিউটি করছিল, সে তো বাড়িতে বসে থাকতে পারতো, তাহলে হয়তো তার সঙ্গে এই ঘটনাটা হতো না। মানে যত দোষ মেয়েদের, তাই না? যে কোনো ক্ষেত্রে বলতেই হলো কথাটা আমার। কারণ একটা ঘটনা কেউ এসে টিনার নামে কিছু বললেই সব দোষ টিনার হয়ে যায়। দুদিন আগে টিনার মাতৃসত্তা নিয়ে, টিনার লড়াই নিয়ে সবাই যারা সোচ্চার ছিল, আজকে তারাই একজন দুমুখো সাপ ওই ফোকলার কথায় টিনাকে ডিফেম করতে দুবারও ভাবছে না। তাহলে এটা কি করে নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা? একটা জিনিস আমি টিনাকে বলতে চাই, তো আমাকে যারা দেখো তারাও গিয়ে যদি পারো টিনার কমেন্টস বক্সে এই কথাগুলো বলো। তবু আমি ডাইরেক্ট টিনাকে বলছি যে এই ব্লগিং তো ও করবেই, সঙ্গেও প্রমোশনাল ভিডিও করবে, স্বাভাবিক ছন্দে ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমরা সবটাই জানি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে এই অনলাইন বিজনেসগুলো করছিল সেটা যেন ও না স্টপ করে, অর্থাৎ কন্টিনিউ করে যায়। কারণ ওর কাছ থেকে আমরা অনেকেই এই জিনিসগুলো কিনতে আগ্রহী, কারণ আমরা অনেকেই এগুলো পারচেস করেছি, এবং এভাবে আমরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকতে পারবো, এবং ওর বিজনেসটাও ওকে অনেক অনেক হেল্প করবে। এতে কোনো অসুবিধা হবে না আমার যতদূর মনে হয়, যেহেতু ওদের বাড়িতে ওর দাদা রয়েছে, বাবা রয়েছে, টোটো সার্ভিস দাদা নিজে দেয়, সেখানে পোস্ট অফিসে গিয়ে এগুলো ডেলিভারি করতেও ওর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং সপ্তাহে একদিন করে করবে, মানে অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু অনলাইন বিজনেসটা যেন করে, নিজের বাবার বাড়িতে থাকলেও করে, ব্যাকগ্রাউন্ড হিসেবে পেছনে কোনো চাদর ফাদর টাঙিয়ে নেবে, এমন কিছু ব্যাকগ্রাউন্ড ওদের ওখানে খারাপ না, ও যে ঘরটায় থাকে যথেষ্ট ভালো লাগে। কারণ এভাবে অনেকেই করে, আর আমরা টিনাকে চিনি, টিনার ব্যাকগ্রাউন্ড চিনি। সেখানে যারা টিনাকে সাপোর্ট করেছে কোনো বড় ফ্যামিলি থেকেও আসেনি, বা বড় বাড়িতে থাকে না, 5 মহলা বাড়িতে থাকে না, সেটা আমরা সবাই জানি। কাজে সেখানে নিজেকে হাইফাই দেখাবার কোনো দরকার নেই। যখন পয়সা হবে, যখন সময় হবে, অ্যাকচুয়ালি অরিজিনাল টাইম না আসলে কারোরই কিছু হয় না। সময় যখন হবে তখন ঠিক হবে, হবে না এমন ভাবাটা একদমই উচিত নয়। তো আমি চাইবো অনলাইন বিজনেসটা যেন কোনোভাবেই স্টপ না করে। তোমরাও আমাদের হয়ে এগুলো কমেন্টস বক্সে একটু জানিও, আমিও ভিডিওর মারফত জানালাম, দেখা যাক কথাটা কতটাও রাখতে পারে। পার্সোনালি আমি বলতে চাইছি না, আমি ভিডিও মারফতই বলতে চাইছি, কারণ সবাই জানুক, সবাই সমবেতভাবে ওকে বলতে চাইছি, ঠিক আছে? পার্সোনালি কথা শোনার সময় এখন নয়। ও যে সিচুয়েশনে আছে না এখন, কারোর পার্সোনাল কাউকে বিশ্বাস করতে, কারোর কথা শুনতে ও চাইবে না। সেই জন্য আমি এইভাবে ওকে জানাতে চাইছি, ঠিক আছে? ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।